মিষ্টি রোদেলা সকালে চলে আসছি তুলসী গাছের নিচে। তুলসী গাছ থেকে কয়েকটা তুলসী পাতা উঠিয়ে নিচ্ছি। সকালে মিষ্টি রোদের সাথে খুব সুন্দর বাতাসও ছিল। এই তুলসী পাতার সাথে নিম পাতা উঠিয়ে নিব। সব প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদান দিয়ে আমি আজকাল একটা জিনিস বানাবো। কি জিনিস বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তুলসী পাতা, নিম পাতা, তার সাথে আলু কুচি করে কেটে নিয়ে নিছিলাম একটা কমলার খোসা আর অ্যালোভেরা জেল। সবই প্রাকৃতিক উপাদান। এই উপাদানগুলো দিয়ে আমি আজকে একটা জিনিস বানাবো। কি বানাবো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আলু, অ্যালোভেরা জেল এগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। তারপরে কমলার খোসাটা বেটে নিব। তো একে একে সব উপাদানগুলোই বেটে নিচ্ছি। এই কাজটা আমি ইউটিউবে দেখেছিলাম, ভাবছিলাম যে কত সহজ, তবে আমি কেন ঘরে বসে এই কাজটা করতে পারতেছি না। সেজন্য যেদিন ভিডিওটা দেখি সাথে সাথে আমি এই জিনিসটা তৈরি করতে যেসব উপাদান লাগবে ওগুলো অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু এখন বানাতে গিয়ে দেখছি যে কি পরিমাণ কষ্ট। আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না। তো কষ্টের ফল পরবর্তীতে মিষ্টি হয়, সেটা কিন্তু এই কষ্টটা করার পরেই বুঝেছিলাম আর ভালোও লেগেছিল। এই যে আমার হাতে একটা জিনিস দেখতেছেন, যেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, এটা সোপ বেস। এই সোপ বেসটা দিয়ে সাবান বানানো যায়। আর আমি সব উপকরণ দিয়ে আমি আজকে সাবানই বানাবো। এখানে আমি 500 গ্রাম সোপ বেস নিয়েছিলাম, সেইখানে 250 গ্রাম মানে অর্ধেকটা পরিমাণ সোপ বেস আমি গ্রেট করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে যে উপাদানগুলো বেটে নিয়েছি ওই সব উপাদানগুলো একটা পরিষ্কার কাপড়ে চিপড়ে ওইখান থেকে রস বের করে নিয়ে নিছি। তারপরে 2টা ক্যাপসুল, ওই ক্যাপসুলের এটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে একটু গোলাপ জল দিয়ে নিছি। এরপর সোপ বেসটা কী করেছি, আমি আগে কড়াইয়ে পানি দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো সোপ বেসের বাটিটা আমি সেই গরম পানিতে বসিয়ে দিয়েছি। বসানোর সাথে সাথেই সোপ বেসটা গলতে শুরু করেছে। এরপরে যে আমি প্রাকৃতিক উপাদানগুলো বেটে রস বের করতে দিয়ে নিয়েছিলাম, সেই রসগুলো ওই সোপ বেসের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা সোপ মোল্ড কিনেছিলাম, যে মোল্ডটার মধ্যে আমি আসলে সেই যে সোপ লিকুইডটা তৈরি করেছি ওইটা ঢেলে দিচ্ছি সাবান তৈরি হওয়ার জন্য। এই যে প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আমি সেই মোল্ড থেকে সাবানগুলো বের করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর সবই কিন্তু প্রাকৃতিক উপাদান। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজেও বানাবেন, আর যদি না পারেন তাহলে তো আমি আছি, আমি বানিয়ে দিব।